আমি এখন আছি কুয়াকাটা 0 পয়েন্ট, আর এখান থেকে আমি বিচের দিকে যাব। আর বিচে নামতে নামতে আপনারা সমুদ্রে গোসল করার জন্য এরকমের দোকান পাবেন। এরকমের দোকানে আপনাদের গোসল করার জন্য যা প্রয়োজন হয় সেইগুলো পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আবার অনেক কেনাকাটার জিনিস, যা আপনারা বাসা বাড়িতে নিয়ে যাইতে পারেন, এরকমের জিনিসগুলো। তো আমরা বিচে নেমে পড়ছি। আর বিচে নামতে হলে এই যে বস্তাগুলো আছে, এই বস্তাগুলোর দিকে একটু সাবধানে খেয়াল রাখতে হবে যাতে আপনি হোঁচট না খান। এই যে ওয়াটার বাইক দেখতে পাচ্ছেন, এই ওয়াটার বাইক আপনি চাইলে রাইড করতে পারবেন, এবং আপনার স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ডে আপনি চাইলে রাইড করতে পারবেন। কুয়াকাটা সমুদ্র সৈকত এমনই একটি জায়গা, এখান থেকে আপনি সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোটাই উপভোগ করতে পারবেন। এখানে আসলে আপনার মন যতই খারাপ থাকুক খুবই ভালো হতে হবে। সমুদ্র দেখতে আমরা কে না ভালোবাসি। সমুদ্রের বিশালতা মানুষকে সবসময় তার কাছে টানে। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করে। যুগে যুগে কবি সাহিত্যিকগণ সমুদ্রকে নিয়ে অনেক সুন্দর সুন্দর উক্তি এবং বাণী করে গেছেন। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। সাগরকন্যা খ্যাত মনোরম একটি ভ্রমণ স্বর্গ কুয়াকাটা। ভ্রমণ বিলাসী ও পর্যটকদের আনন্দ ভ্রমণ ও অবকাশ সময় কাটানোর অন্যতম মনোরম ও মনোমুগ্ধকর জায়গা হলো সাগরকন্যা কুয়াকাটা। শুধু দেশে নয়, কুয়াকাটা পরিচিত এখন বিশ্বজুড়ে। বেলাভূমির একই স্থানে দাঁড়িয়ে সূর্য উদয় সূর্য অস্তের বিরল মনোরম দৃশ্য দেখার সমুদ্র সৈকত। নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটায় রয়েছে আলাদা আলাদা সুখ্যাতি। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এবং 1 কিলোমিটার প্রস্থ সমুদ্র সৈকতের সর্বোচ্চ রয়েছে সৌন্দর্যের সমাহার। চোখ ধাঁধানো সবকিছু রয়েছে সংরক্ষিত বনাঞ্চল, যার মধ্য দিয়ে বয়ে গেছে অসংখ্য লেক। প্রতিদিন শত শত পর্যটক দর্শনার্থীর পথচারণায় মুখরিত থাকে কুয়াকাটা। সাগরের হিম শীতল পানির স্পর্শে শরীরে শিহর জাগায় আগতদের। নির্মল আনন্দ আর গভীর প্রান্তি পেতে মানুষ প্রকৃতির সান্নিধ্য খুঁজে বেড়ায়। প্রাকৃতির অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করে। ক্লান্তি ও মনের জড়তা ঘুচিয়ে দেয় সেই প্রশান্তির জায়গা হচ্ছে কুয়াকাটা। আমরা এখন বিচে মোটামুটি ঘোরা শেষ। এখন আমরা যাব কুয়াকাটা, যে নামকরণ হয়েছে কুয়াকাটার কুয়া, এই কুয়ার উদ্দেশ্যে আমরা এখন রওনা দেব। তো এই জন্য আমাদের উপরে উঠতে হবে। উপরে উঠে আমাদের একটু পাশেই কুয়াকাটার কুয়া। আমরা যতক্ষণে কুয়াকাটার কুয়ার দিকে যাইতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করুন। কুয়াকাটার কুয়া দেখতে আসার সম্মুখেই এই যে রয়েছে সোনার নৌকা নামে খ্যাত 72 ফুট দৈর্ঘ্য আর 24 ফুট প্রস্থের নৌকাটি। তৈরি করা হয় অন্তত 200 বছর আগে। আধুনিক যন্ত্রপাতি না থাকায় তখনকার সময় সেনা বা কুঠার দিয়ে তেমন কোনো ফিনিশিং ছাড়াই নৌকাটি তৈরি করা হয়। নৌকাটির বর্তমান অবস্থান বৌদ্ধ মন্দির সংলগ্ন বটতলা। তবে নৌকাটির কিছু কাঠ নষ্ট হয়ে যাওয়ার ফলে নতুন কাঠ লাগিয়ে এটাকে রিপেয়ারিং করে রাখা হয়েছে।
আমরা নৌকা দেখা শেষ করে এখন যাচ্ছি সেই কুয়াকাটার কুয়ার সন্ধানে। সাথেই থাকুন আর দেখা হচ্ছে কুয়াকাটার কুয়ার সামনে। এই হচ্ছে সেই কুয়াকাটার নামকরণের ইতিহাস, আর এই সেই কুয়াকাটার কুয়ার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখন প্রবেশ করব। সতেরোশো 58 সালে আদিবাসী রাখাইনরা পানির সন্ধানে কুয়া খনন করেন, আর এই কুয়ার নামেই নামকরণ করা হয় কুয়াকাটা। এই হচ্ছে সেই নামকরণের ইতিহাস খ্যাত কুয়াকাটার কুয়া। আমরা কুয়াকাটার কুয়া দেখা শেষ করে এখন আমরা সীমাবদ্ধ বিহারে যাচ্ছি। তো দেখি উপরে কি আছে, তো সাথেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হ্যালো, আমরা এখন প্রবেশ করছি সীমাবদ্ধ বিহারে। এটা বাজিয়ে ঈশ্বরকে স্মরণ করে প্রার্থনা করা হয়। এটা একটি তাদের ধর্মের পবিত্র জিনিস। এটাকে যে কেউ চাইলেই এটাকে স্পর্শ করতে পারবে না। এটা ধরা সম্পূর্ণই নিষেধ। আর এই যে মন্দির, এই মন্দিরটি সম্পূর্ণ পিতলের দ্বারা বেষ্টিত। এটি একটি পিতলের মন্দির। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এবং এই মন্দিরকে তারা দর্শন করেন। বৃক্ষ গাছ, আর এই বৃক্ষ গাছকে ঘিরেই আপনারা জানেন বৌদ্ধদের প্রধান ধ্যান করার স্থান হচ্ছে বৃক্ষ গাছ। আর এই বৃক্ষ গাছের নিচেই হচ্ছে বৌদ্ধদের যে 28 প্রধান বৌদ্ধ, সেই বৌদ্ধদের বৌদ্ধ মন্দির, এই মন্দিরগুলো এখানে রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলা, এগুলো হচ্ছে এই যে বৌদ্ধ মন্দির, ওই পাশে এই বৌদ্ধ মন্দিরটা যারা জমিদান করছে আসলে সেই তাদেরই নাম এখানে লেখা আছে। দাতা যেমন ধর্মদর্শী বড়ুয়া, তারপর এরকম আরও অনেক বড়ুয়া, তারপর বৌদ্ধ যারা আছে এরা দান করছে, তাদের নামগুলো এখানে দেয়া আছে। এই হচ্ছে সেই বৃক্ষ গাছ।